দর্শক মণ্ডলী, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা শহর এবং এটি আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম শহর বলতে পারেন। ব্যস্ততম শহর বলতে আমরা কি বুঝি? যেখানে সবসময় লোকের আগমন এবং লোকের ভিড় থেকেই যায়। এবং এই শহরে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, আপনি যখনই যেখানেই যান না কেন, আপনি কাউকে না কাউকে খুঁজেই পাবেন। তো এই শহরের মধ্যেই একটি জায়গা আছে, যে জায়গাটি বা একটি বাড়ি আছে, যে বাড়িটি রাত্রের কথা তো আপনি ভুলেই যান, দিনের বেলাতেই যাওয়ার কথা আপনার না কল্পনা করাই ভালো। রাত্রেবেলায় তো তার ধারে কাছেও কেউ যায় না, কিন্তু দিনের বেলাতেও সেই বাড়িতে যেতে বা বাড়ির আশেপাশেও যেতে মানুষ কিন্তু ভয় পায়। তো আজকে আমরা কথা বলবো সেই বাড়িটি নিয়ে, এবং বাড়িটির মধ্যে কি ইতিহাস আছে, কি রহস্য আছে সেই বাড়িটিতে। তো সেই বাড়িটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমরা গল্পটি এবং গল্পের আসল রহস্যটি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, এবং গল্পটি শুরু করবে আজকে ইব্রাহিম ভাই। তো দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা, এবং এই ঘটনাগুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এবং তার ইতিহাস এবং কতটা সত্য সেই জিনিসগুলি আমরা জানার চেষ্টা করি এবং আপনাদের জানাই। তো ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইব্রাহিম ভাই, তুমি যদি শুরু করো আজকের ঘটনাটি এবং সম্পূর্ণ ইতিহাসটি, যে সেখানে কি হয়েছিল এবং কেন সেই জায়গাটি বিখ্যাত বা কুখ্যাত এবং কেন রহস্যময়, কেন মানুষ এখানে যেতে ভয় পায়, সেটি তোমার ভাষায় তুমি তোমার মতো করে শুরু করো। অবশ্যই। তো রনি ভাই, সেই পুতুল বাড়িটি কেন বিখ্যাত জানো? সেই পুতুল বাড়িটি হচ্ছে এখন ভুতুরে পরিত্যক্ত বাড়ি। সেই পুতুল বাড়িটি কেন পুতুল বাড়ি বলা হয়? কারণ সেই বাড়ির ছাদে কিন্তু পুতুলের মূর্তি আছে। মানে বাড়ির ছাদে পুতুলের মূর্তি আছে, সেই কারণে সেই বাড়িটির নাম পুতুল বাড়ি। লোকে ভাবে ওই পুতুলগুলোই হয়তো ভৌতিক আওয়াজ করে বা কান্নাকাটি করে, কিন্তু এরকম কিন্তু কোনো কিছুই নয়। আসলে বাড়িটির নাম পুতুল বাড়ি কারণ বাড়ির ছাদে পুতুলের মূর্তি আছে। যে জমিদার, যে বাবু সম্প্রদায়ের লোকগুলো ছিল, তারা কিন্তু ওই বাড়িটি বানিয়েছিল ওইভাবেই। তো সেই পুতুল বাড়ি আজকে কেন এত হন্টেড বলা যায়? তার মালিকের কারণে। তার মালিক ছিল সে সময়কার ধনী সম্প্রদায়ের একজন লোক এবং ব্যবসায়িক লোক। তখনকার কলকাতার বন্দর ছিল একদম মেন ঘাঁটি। বিদেশ থেকে আমদানি রপ্তানির জন্য যে সমস্ত মাল নিয়ে আসতো, সেই সমস্ত মালকে স্টোর করে রাখার জন্য কিন্তু সেই বাড়িটি বানানো হয়েছিল। এবং তার যে মালিক, সেই মালিকটি কিন্তু উপরের তলায় থাকতো এবং নিচের তলাটাকে স্টোর করে রেখেছিল। মানে দোতলায় মালিক থাকতো, তার পরিবার সহ, হ্যাঁ, এবং নিচের তলায় স্টোর রুম স্টোর হিসেবে বা গোদাম হিসেবে ব্যবহার করতো। হ্যাঁ, তো ওই সেই সময় 19 শতাব্দীর কথা। তো তখন ইংরেজের সঙ্গে ভালো একটা সুসম্পর্ক ছিল। তো যাই হোক, আস্তে আস্তে ব্যবসা বাড়তে লাগলো, বাণিজ্য বাড়তে লাগলো, এবং মানুষের জানো তো লোভ মানুষকে কত দূরে নিয়ে যায়। তো সেখানে কী হতো সেখানে কী হতে লাগলো, জমিদারটি এতটাই লোভ লালসাতে মত্ত হয়ে গেল এবং নিজের উল্লাস আনন্দের জন্য কিন্তু সে আর মানুষকে কিন্তু মানুষ মনে করলো না। তার এখানে যারা দাসীরা কাজ করতো, যদি কেউ একটু সুন্দরী রমণী হতো, তাদেরকে ধরে তাদের সঙ্গে ধরো ছিনিমিনি খেলতো। হ্যাঁ, এবং শোনা যায় নাকি যে ওইখানে যদি কোনো জানের ভয় থাকতো বা এই মেয়েটাকে বলে দেবে বাইরে বা নাম খারাপ হয়ে যাবে, সেজন্য কিন্তু ওখানে শোনা যায় ওই পুতুল বাড়ির জমিতে কিন্তু এখনও যদি খোঁড়া যায় তাহলে হয়তো অনেক মেয়ের কঙ্কাল পাওয়া যাবে। আচ্ছা, মানে তখন সেই জমিদার তার নিজের মজুল্লাসের কারণে অনেকজনকে মেরে কিন্তু পুঁতে রেখেছে, এরকম বলে যায়। তো ওই সমস্ত যে নারীদের আর্তনাদগুলো নাকি এখনও ওই আকাশে বাতাসে কিন্তু ছুটে বেড়ায় একটা বিচার পাওয়ার আশায়। তাদের সঙ্গে তো অন্যায় হয়েছে, তাই না? নিজের মদুল্লাসের জন্য যদি আমরা কাউকে মার্ডার করে ফেলি, হ্যাঁ, তো সেই সমস্ত অতৃপ্ত আত্মাগুলো কিন্তু এখনও সেখানে ঘুরে বেড়ায়। এবং এই নিয়েই নাকি শোনা যায় যে রাতে এবং ভর দুপুর বেলাতেও পায়ের ঝংকার, চিল্লানো, আর্তনাদ সমস্ত কিছু শোনা যায়। এবং এখনও অবধি সেখানে সাইনবোর্ড টাঙানো আছে যে এখানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এবং যদি কেউ যায় ভিতরে, 2তলা 3তলা অবধি ওঠার কেউ সাহস পায় না, বা যদি কেউ উঠেও না। এবং বাড়িটি একটি ফাঁকা জায়গায় নয়, বেশ ঘনবসতিপূর্ণ এলাকাতেই আছে। তো পুতুল বাড়ি নামটা শুনলেই কিন্তু সত্যিই গাটা ছমছম করছে, কিন্তু নামের সঙ্গে কিন্তু এটার কোনো সাঁত নেই। কিন্তু এখানকার ভৌতিক ঘটনার নাম এই দুটো মিক্স হয়ে কিন্তু জিনিসটা একদম খুব রহস্যময় জিনিসটা হয়ে গেছে। আচ্ছা ইব্রাহিম ভাই, এটাও তো শোনা যায় যে পুতুল বাড়ি যেটি রয়েছে, হ্যাঁ, ওটা একদম কলকাতা শহরের মধ্যেই অবস্থিত। মানে একদম তুমি বলতে পারো যেখানে ঘনবসতি বা লোকের আগমন, মানে লোকের ভিড় রয়েছে, সেরকম একটি জায়গার মধ্যেই তো অবস্থিত। সেরকমটি জায়গার মধ্যেই রয়েছে বাড়িটি। এবং ওই পুতুল বাড়ির আশেপাশে কিন্তু বাড়িঘর আছে। হ্যাঁ, এটাই যে আশেপাশেও তো অনেক বাড়ি ঘর আছে, কিন্তু ওই যে হয় না, মিডিলে একটা জায়গা পুরো একদম পরিত্যক্ত ঘন জঙ্গলে ভর্তি, ওরকম টাইপের একটা ব্যাপার হয়ে যারা গেছে। আশেপাশে থাকছে
বা হুম। যারা বসবাস করছে হ্যাঁ। তাদের কোনো অসুবিধা বা তাদের কাছ থেকে কি আমরা কিছু শুনতে পাই যে তারা কোনো কিছু এরকম আমি এরকম এক্সপেরিয়েন্স খোঁজ করেছে? নিয়ে দেখেছি যে আশেপাশের বাড়ির লোকজন কিছু কমেন্টে বা কিছুতে রিপ্লাই তারা আমি দেখেছি। তারা বলে নাকি যে এটা আমাদের পাশের বাড়ি। হ্যাঁ, তো এটা কথাটা সত্যি। আমরা দুপুরবেলা অতটা শুনতে না পেলে আমরা রাতে ঘুমানোর সময় কিন্তু শুনতে পাই। কিন্তু আমরা ভুল করে সাহস করে দিয়ে তাকাই না আমরা। মানে তাই যারা আশেপাশে থাকে তারা থাকে। পুতুল বাড়ির ওই হ্যাঁ, আওয়াজগুলো বা শুনতে যেগুলো আমরা পায়। বলছি সেগুলো তারা কিন্তু এক্সপেরিয়েন্স করেই করে থাকে। থাকে। হ্যাঁ, এখনো যদি তুমি যাও সেখানে এবং তুমি আশেপাশের লোকগুলোকে জিজ্ঞেস করো, তারা কিন্তু সমস্ত ঘটনা তোমাকে বলবে এবং সেই বাড়িটা তুমি দেখতে পাবে নিজের চোখে। আর যদি তোমার ভাগ্য ভালো বা খারাপ আমি জানি না, তাহলে তুমি হয়তো এক্সপেরিয়েন্স করতে পারো সেই জিনিসটা। সেই জিনিসটা মানে একটা কিরকম আতঙ্কের একটা ব্যাপার বা কিরকম ভয়ের একটা ব্যাপার যে তুমি যেখানে বসবাস করছো বা যেখানে থাকছো তার পাশের বাড়িটি এরকম পরিত্যক্ত এবং এতটাই পরিত্যক্ত যে সেখানে নোটিশ বোর্ড টাঙানো আছে হুম, যে এখানে যাওয়া কঠোরভাবে নিষেধ। এইরকম একটা জায়গাতে তুমি বসবাস করছো এবং তুমি সেখানে জানো যে সেই পাশের বাড়িটি তোমার হন্টেড, তো তোমার একটা কিন্তু যতই বলো না কেন রাত্রেবেলায় ঘুম থেকে শুরু করে দিনের বেলা একা থাকতেও কিন্তু ভয় কিন্তু লাগবে। অবশ্যই, অবশ্যই। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ঘটনা। কলকাতার পুতুল বাড়ি খুবই বিখ্যাত এবং হন্টেড একটি বাড়ি, যেটি কলকাতার ভুতুড়ে বাড়ি নামেও খ্যাত। তো যারা কলকাতাতে দেখছো তারা ঘটনাটি জানবে এবং যদি আমাদের ভিডিও দেখছো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে গল্পটি কতটি বিখ্যাত এবং কতটি হন্টেড সেই জায়গাটি, তাই না? অবশ্যই মানে কলকাতা থেকে যারা দেখছেন আমি বলতে চাইবো যে আমরাও কিন্তু এই জিনিসগুলো লোককথার মাধ্যমে শুনে বা নানান ভিডিও আর্টিকেল এবং ডকুমেন্টসের মাধ্যমে আমরা জানতে পারি। তো আমরা খুব খুশি হব যদি আপনারা কমেন্টের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন যে ঘটনাটি আসলেই সত্যি কি না, এটি কি আসলে ঘটে কি না, হুম, বা আমরাও যদি কোনো কিছু ভুল বলে থাকছি হুম। এখানে ভিডিওর মধ্যে, তো আমরা চাইবো যে আপনারা আমাদের কমেন্টে অবশ্যই সেটি বলে দেন বা রিপ্লাই করুন। আমাদের, হ্যাঁ আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথাও যদি ভুল হচ্ছে বা আমরা যদি কোনো ঘটনায় এ সম্বন্ধে ভুল জানি বা আমাদের মাধ্যমে যদি কোনো ভুল মেসেজ যাচ্ছে তো সেটা আপনারা অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট কারেক্ট করুন। করে দেবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং এরকমই আরও কিছু জায়গার সম্পর্কে জানতে এবং এরকমই কিছু ভৌতিক জায়গার সম্পর্কে জানতে আমাদের প্লেলিস্টে চলে যান। সেখানে সমস্ত ভৌতিক জায়গার গল্পগুলি তুলে ধরা আছে এবং কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।